বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা আমাদের বাংলাদেশ প্রেমী চরিত্রবান নীতিবান আদর্শবান নারী পুরুষ যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি সৈয়দ সরকার নির্ঝর, একজন সঙ্গীত শিল্পী, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং সাবেক বাংলাদেশের সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে একটি স্পষ্ট বার্তা দিচ্ছি বাংলাদেশবাসী যারা আছে আমাদের সকল ধর্মের। আগত উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচনে যারা প্রার্থী হবেন আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে প্রার্থী হওয়ার চেষ্টা করুন। আমাদের নারী উদ্যোক্তা, নারী কর্মী, নারী নেত্রী বা যারা চরিত্রবান বিশেষ করে, আর পুরুষ যারা চেয়ারম্যান আছে, নীতিবান আদর্শবান বা যারা প্রার্থী হন, এক্ষেত্রে আমরা নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকবো। আগত নির্বাচন কোনো দলীয় হবে না, নির্বাচনটা দলীয় হবে না, কারণ এখন কোনো দলেই কোনো ব্যক্তিত্ববান ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে যারা সমাজের মধ্যে অবদান আছে, যারা মানুষের কল্যাণে কাজ করে, তারা আপনার এই পোস্টগুলো বসলে চেয়ারে বসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও আমি অনেক কিছু বলেছিলাম, এগুলো আল্লাহর রহমতে হয়েছে। নারী সংরক্ষিত মহিলা এমপিদের হওয়ার ব্যাপারেও বলেছিলাম, এগুলো কিন্তু হয়েছে। দল এখন বড় কোনো বিষয় হবে না, এখন স্বতন্ত্র অবস্থানই দেশ চলবে। সেক্ষেত্রে যারা দলের দোহাই দিয়ে সারা দেশে চুরি, ডাকাতি, নোংরামি, দেহ ব্যবসা, নেশা ব্যবসা, বাটপারি, চিটারি, কিশোর অপরাধ, অপকর্ম জড়িত, তাদেরকে আইনীয়তা আনা হবে ইনশাল্লাহ। আর সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা, ওনার বাড়ি যেহেতু রংপুরে, রংপুর বিভাগে আমরা চেষ্টা করব নিঃস্বার্থভাবে, নির্দলীয়ভাবে সেখানে যেন আমাদের একাধিক চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, এগুলো খেয়াল রাখবো। আর সারা দেশে যারা এমনিতে বিএনপি বা জামাত বা যারা আছে, যারা স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবে, এবার তো দলের বিষয়টা গুরুত্বপূর্ণ হবে না, কারণ দলের পরিচয় দিলে ফেল করবে। বিএনপি পরিচয় দিয়ে কেউ নির্বাচন করলে ফেল করবে, এটা আমার শিওর। যেহেতু এখনো আওয়ামী লীগের কোটি কোটি কর্মী রয়েছে, জাতীয় পার্টির কোটি কর্মী রয়েছে, তারা নিশ্চয়ই চাইবে যে মানে ভোটের মাধ্যমে মানুষগুলো আসুক। সেক্ষেত্রে আপনারা যেই দলই করুন, আপনারা নিরপেক্ষ থাকবেন, এটা আমি বিশ্বাস করি, এবং নিরপেক্ষ থাকলে আপনাদের পাশে আমি থাকতে পারবো। সেখানে প্রশাসনিক কোনো হস্তক্ষেপ বা জোর জবরদস্তি একজনের ভোট আরেকজনের নেবে, এটা করতে দিব না। বাংলাদেশের কোনো জেলা, কোনো উপজেলা, কোনো মহানগরী করতে দিব না, এটা চ্যালেঞ্জ করে বললাম আমি সৈয়দ সরকার নির্ঝর হিসাবে। প্রিয় দেশবাসী, সরকারিভাবে 50,000 মানুষ যাবে এবার মালয়েশিয়াতে এবং 20,000 যাবে জাপানে। তো এরই মধ্যে শুরু হয়ে গেছে কাজগুলো। বিগত দিনে অনেক ভুয়া ট্রাভেল এজেন্সি এবং অনেক চরিত্রহীন নারী পুরুষরা দেহ ব্যবসার মাধ্যমে সেখানে গেছে, বিক্রি হয়েছে। এগুলো যেন না হয়, দালালরা যেন সুযোগ না পায়, এগুলো আমরা মিলেমিশে কাজ করতে হবে। আমাদের দেশে যেন রেমিটেন্স বাড়ে, সেজন্য আমরা একদম ছায়ার মতো এটা অনুসরণ করে এখানে যেন কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো বাটপার, চিটার, ভুয়া নারী পুরুষ যেন যুক্ত হতে না পারে, আমরা খেয়াল রাখতেছি। সারা বাংলাদেশ থেকে মানুষগুলো যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে সরকারের আশেপাশে আমাদের একাধিকবার মিটিং হয়েছে। আমরা দিব না কোনো, যারাই সেখানে বসে আছে টাকা পয়সা চুরি বাটপারি করার জন্য, আমরা এই সুযোগগুলো দিব না। এক্ষেত্রে আমাদের সারা দেশেই বর্তমানে নীরব মহা দুর্ভিক্ষ চলছে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে, উত্তরবঙ্গ এলাকাগুলো থেকে, জামালপুর থেকে, ময়মনসিংহ থেকে, শরীয়তপুর থেকে এসে, বিভিন্ন জায়গা থেকে এসে একটা শ্রেণীর নারীরা লেখাপড়া ছাত্রী পরিচয় দিয়ে দেহ ব্যবসা করছে বিভিন্ন হোটেলে, এবং শ্রমিক হিসেবে বিদেশে যেও তারা দেহ ব্যবসা করছে। খুব দুঃখজনক ঘটনা এগুলো। বাংলাদেশে রাজধানী ঢাকাতে কয়েক লক্ষ পতিতা আছে যারা ভাসমান বিভিন্ন জায়গা থেকে এসে ছাত্রী পরিচয় দিয়ে কাজগুলো করছে। তাইলে বুঝেন আমরা কত বিপদে আছি বাংলাদেশে। দেশ উন্নয়নের দিকে নেই, দেশ দাবিতে হচ্ছে নিচের দিকে। এখন এগুলো থেকে আমাদের উত্তীর্ণ হওয়া দরকার। নারী সমাজকে চরিত্রবান হওয়ার জন্য যা করা দরকার। আমাদের সমাজটাকে বেশি ক্ষতি করেছে গত 2 বছরে সুদখোর, হারামখোর ইউনুস প্রতারক কিছু বখাটে চরিত্রহীন মহিলা পুরুষদেরকে নিয়ে তার অবৈধ একটা সরকার গঠন করে, এনসিপি নামক একটা ভুয়া প্রতারণামূলক রাজনৈতিক দল গঠন করে সেখানে হাজার হাজার নারী পুরুষকে খারাপ কাজে বাধ্য করেছে, নোংরামি করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। এই ইউনুস এবং ইউনুসের যত দোসর আছে, এনসিপিতে থাকা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকা বা উপদেষ্টা পরিষদে থাকা রেজওয়ানা হাসান সহ, আসিফ নজরুল সহ যত চোর বাটপার বদমাশ মহিলা পুরুষ আছে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি। স্বৈরাচারী খুনি হাসিনা গত 17 বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশকে একটা খারাপ অবস্থানে নিয়ে গেছে।
হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, আয়নাঘর সৃষ্টি করেছে। 2024 সালে সাধারণ নাগরিক 1500 মেরে ফেলেছে, 25,000 পঙ্গু করেছে, আলেম ওলামাগণের উপর আক্রমণ করেছে। বিএনপি তাদের উপর মনে কিছু করে না, কারণ তারা কিছু বলে না। যাই হোক, আমি দেখেছি এগুলো করেছে, তো তাকেও বিচার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আগত সকল নির্বাচনে স্বতন্ত্র অবস্থান থেকে প্রিয় দেশবাসী, যারা আপনারা সাধারণ নাগরিক রয়েছেন, কারণ এখনো বাংলাদেশের আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত ইসলাম, এই 4টা দল মিলে হচ্ছে 40 ভাগ রাজনীতি করে, আর 60 ভাগ মানুষ এখনো রাজনীতি করে না। তো 60 ভাগ মানুষ ভোট দিয়ে মানে সরকার গঠন করে। তো 60 ভাগ